নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি নিরামিষ লাউ ডাল। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এখানে দেখো, লাউ আগে তোমাদের দেখিয়েছি, লাউ দিয়ে কই মাছ করেছি, লাউ দিয়ে নিরামিষ করেছি একটা লাউ, আর শেষে এইটুকু ছিল। তো আমি মুগ ডাল বানাচ্ছি। প্রথমে সাধারণত আমি মসুরির ডাল দিয়ে লাউ ডাল বানিয়ে থাকি, আজ নিরামিষ বলে সেই কারণে আমি মুগ ডাল দিয়ে বানাচ্ছি। এখানে 150 গ্রাম মুগ ডাল আছে। তো মুগ ডালটা এটা সোনা মুগ দিয়ে করলে না ভীষণ, এই সোনা মুগ ডালটা না বেশ সুন্দর, কিন্তু একটা গন্ধ বেরোয়। আর যে কোনো অনুষ্ঠানে এই ডালটা করলে কিন্তু ভীষণ টেস্টি হয়, এমনি ডালের চেয়েও। তো ডালটাকে আমি হালকা করে ভেজে নেব। এখানে হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে আবার সেদ্ধ হতে চায় না। তো মোটামুটি একটু গন্ধ ছেড়েছে ডালের, সেই অবস্থাতে আমার ভাজা হয়ে গেছে। আমি জল দিয়ে দিয়েছি, আর এখানে জলের ভেতরে একটু নুন দিয়ে দিলাম। আর এই যে ওপরের যে ফেনাটা, এটা ফেলে দেবো। এটা যদি আমরা সবসময় যে কোনো ডাল ওপরের থেকে ফেনাটা যদি ফেলে দেওয়া হয় না, তাহলে কিন্তু ডাল নষ্ট হয় না। আর এইটা যদি থেকে যায়, সেই অবস্থায় যদি আমি ফোড়ন দিই, কিছুক্ষণ রেখে দিলে সঙ্গে সঙ্গে খেলে তো ঝামেলা মিটেই গেল। কিন্তু আমরা যে কোনো জিনিস আমরা একটু রেখে খাই, এইবার রেখে খেলে ওই ডালটা নষ্ট হয়ে যায়। তো দেখো, ডালটা সেদ্ধ হতে হতে আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এইদিকে, আর আরেকটা কড়াই এইদিকে বসিয়ে দিয়েছি। ডালটাকে কিন্তু আমি একটু হালকা করে একটু নেড়ে নেব কড়াইতে, তাহলে সেদ্ধটা মোটামুটি ভালো হবে, আর একটু কাঁচা ভাবটা থাকবে না। আর কাঁচা দিলেও কিন্তু অসুবিধা নেই, বেশ ভালোই লাগে। এখানে দেখো, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর লাউটা বেশ বড় বড় ডুমো ডুমো করে কেটেছি, আর এরকম করে কেটে বেশ লাউটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। 1 চিমটি নুনও দিয়ে দিলাম এখানে। এবার লাউটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর মুগ ডালটা মোটামুটি একদম পুরো আমি এদিকে সেদ্ধ করে নেব। দেখো, মোটামুটি ফাটা ফাটা ভাব হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আবারও ওপর থেকে এই যে ফেনাটা ফেলে দিচ্ছি। আর লাউটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি লাউটা ওখানে আমার 70% সেদ্ধ হয়েছে। আবার দেখো, এইদিকে ফোড়ন দেওয়ার জন্য আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আর এইদিকে তো ডাল লাউ একসঙ্গেই সব সেদ্ধ হচ্ছে। দেখেছো, একদম সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি ফোড়নে জিরে দিলাম, শুকনো লঙ্কা আর তেজপাতা, 2 কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর এখানে আমি আদা গ্রেট করে রেখেছিলাম, আমি আর বাটিনি, শুধু আদা একটু গ্রেট করে নিয়েছি, ওটাও তেলের ওপরে দিয়ে দিলাম। আর মুগ ডালে বিশেষ করে এই উপকরণটা দিলে কিন্তু ডালে সুন্দর একটা গন্ধও বেরোয়, খেতেও ভালো লাগে। তাই আমরা মাছের মাথা দিয়ে করি, আর নিরামিষ করি, আর লাউ ডালই করি, এই ফোড়নটা দিলে কিন্তু দুর্দান্ত লাগে। একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তো আর লাউ আছে, হালকা করে একটু চিনি দিয়ে দিলাম। আর ডালটা সবসময় আমি একটু পাতলা রাখি, যে কোনো ডাল আমার একটু পাতলা খেতে ভালো লাগে। তা মোটামুটি ডাল আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তা বন্ধুরা, লাউ ডাল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনও আমার গাছে যেহেতু আছে লাউ, আমি লাউয়ের এখনও 2টো রেসিপি তোমাদের দেব, একদম নতুন রেসিপি পেয়ে যাবে 2-1 দিন পর। তো আমার মুগ ডাল রেডি। আর এটার সঙ্গে আলু ভাজা দিয়ে একটু ভাতের সঙ্গে খেতে বা রুটি দিয়ে খেতেও ভালো লাগে,
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ।